এই ভিডিওতে আমরা স্পার্মের স্ট্রাকচার দেখব। হিউম্যান স্পার্মের যে চারটে পার্ট, একদম উপরে হেড পার্ট, নেক, মিডল পিস আর হচ্ছে টেল, এই চারটে অংশ। হেড পার্ট হচ্ছে এই অংশটা, হেড পার্ট, যার লেন্থ হচ্ছে 4 to 5 মাইক্রোমিটার লেন্থের। আর হেডের মধ্যে ভিতরে এখানে নিউক্লিয়াস আছে, তার উপরে যে নিউক্লিয়ার মেমব্রেন, আর পুরো হেডকে মানে হেডের বেশিরভাগ স্থান, প্রায় 2/3 পার্ট এরকমভাবে কভার করে রয়েছে অ্যাক্রোজোম। এই অ্যাক্রোজোমের মধ্যে বিভিন্ন ধরনের এনজাইম থাকছে। কি করছে? যখন ফার্টিলাইজেশন হচ্ছে, এটা এগের বাইরে কর্নার রেডিয়েটা, তারপরে ভিতরে জোনা পেলুসিডা, এই সমস্ত বিভিন্ন লেয়ার রয়েছে। সেই লেয়ারগুলোকে ডাইজেস্ট করতে অ্যাক্রোজোম হেল্প করছে। ফার্টিলাইজেশনের সময় এই অ্যাক্রোজোমের অংশ থেকে এনজাইম সিক্রেট করছে। এই এনজাইম বিভিন্ন যে এগের পার্টকে ডাইজেস্ট করছে। এর মধ্যে কি কি ধরনের এনজাইম থাকে? অ্যাক্রোজোমে হায়ালুরোনিডেজ এনজাইম থাকছে, যেটা হায়ালুরোনিক অ্যাসিডকে ডাইজেস্ট করছে। অ্যাক্রোসিন এনজাইম এগের চারপাশে যে জোনা পেলুসিডা লেয়ার আছে, সেই জোনা পেলুসিডা লেয়ারকে ডাইজেস্ট করছে এনজাইম। নেক্সট করোনা পেনিট্রেটিং এনজাইম। করোনা পেনিট্রেটিং এনজাইম কি করছে? এগের চারপাশে এই সেলগুলো রয়েছে, যেটা হচ্ছে করোনা রেডিয়েটা, সেই করোনা রেডিয়েটা সেলগুলোকে ডাইজেস্ট করছে করোনা পেনিট্রেটিং এনজাইম। তো এইভাবে অ্যাক্রোজোমের যে এনজাইম, এটা ফার্টিলাইজেশনের সময় খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করছে। নেক্সট পার্ট হচ্ছে নেক। এই যে এরপরে হেডের পরে যে একটা কনস্ট্রিক্টেড রিজিয়ন রয়েছে, এটা হচ্ছে নেক। নেকের পরে এই অংশটা হচ্ছে মিডল পিস। যার লেন্থ হচ্ছে 7 to 8 মাইক্রোমিটার এর লেন্থ। আর এর মিডল পিসের মধ্যে অ্যাক্সিয়াল ফিলামেন্ট আছে, অ্যাক্সিয়াল ফিলামেন্ট। এই অ্যাক্সিয়াল ফিলামেন্টকে ঘিরে রয়েছে যে একটা স্পাইরাল মাইটোকন্ড্রিয়া। যেটা এটিপি জেনারেট করতে হেল্প করছে। আর নেক পজিশনে দুটো সেন্ট্রিওল আছে। একদম উপরে যে সেন্ট্রিওল হচ্ছে প্রক্সিমাল সেন্ট্রিওল, এটা প্রক্সিমাল সেন্ট্রিওল। নিচেরটা হচ্ছে ডিস্টাল সেন্ট্রিওল। আর একদম যে মিডল পিস আর টেলের মাঝখানে আরেকটা সেন্ট্রিওল, এই জায়গায় হচ্ছে আরেকটা সেন্ট্রিওল রয়েছে, রিং সেন্ট্রিওল। তাহলে তিনটে সেন্ট্রিওল রয়েছে। একটা হচ্ছে প্রক্সিমাল, ডিস্টাল আর হচ্ছে রিং সেন্ট্রিওল।
মিডল পিসের পরে রয়েছে টেল, যেটা 40 to 50 মাইক্রোমিটার লেন্থ। ইজাকুলেশনের সময় 3 to 4 ml হচ্ছে সিমেন বেরোয়, এবং এই সিমেনের মধ্যে 90% হচ্ছে ফ্লুইড থাকছে, আর 10% মাত্র স্পার্ম থাকছে। স্পার্মে এই 10% স্পার্মে হচ্ছে 200 to 300 মিলিয়ন স্পার্ম রয়েছে। এবার যখন স্পার্মাটোজেনেসিস হচ্ছে, স্পার্মাটোজেনেসিস হয়ে হচ্ছে মিওটিক সেল ডিভিশন হচ্ছে, মিওটিক সেল ডিভিশন হয়ে সেখানে হচ্ছে হ্যাপ্লয়েড স্পার্ম হচ্ছে। হ্যাপ্লয়েড স্পার্মের মধ্যে যে একটা ডিপ্লয়েডের সেলের মধ্যে 46 ক্রোমোজোম থাকছে, যার মধ্যে 44টা অটোজোম, আর এক্স আর ওয়াই হচ্ছে দুটো হচ্ছে সেক্স ক্রোমোজোম থাকছে। মিওটিক সেল ডিভিশন হয়ে এখানে দু ধরনের স্পার্ম তৈরি হচ্ছে, হ্যাপ্লয়েড স্পার্ম। একটা হচ্ছে 22+X, আর একটা হচ্ছে 22+Y। যে স্পার্ম যে 200 to 300 মিলিয়ন যে স্পার্ম তৈরি হয়েছে, তার 50% হচ্ছে এক্স ক্রোমোজোম যুক্ত স্পার্ম থাকছে, আর 50% হচ্ছে ওয়াই ক্রোমোজোম যুক্ত স্পার্ম থাকছে। এই হলো একটা ম্যাচিওর স্পার্মের স্ট্রাকচার। এরপরে আমরা একটা ম্যাচিওর এগের স্ট্রাকচার দেখব। অ্যাকচুয়ালি প্রথমে আমরা দেখব একটা প্রাইমারি ফলিকুলার স্ট্রাকচার। এটা ওভারি। বিফোর বার্থ অর্থাৎ জন্মানোর পূর্বে প্রচুর প্রাইমোর্ডিয়াল জার্ম সেল, সেগুলো মাইটোটিক সেল ডিভিশন হয়ে এরকমভাবে প্রাইমারি ফলিকল তৈরি হয়। প্রাইমারি ফলিকল তৈরি হলো, এবং প্রাইমারি ফলিকল থেকে আস্তে আস্তে আরও লেয়ার, এরকম সেলের বাইরে যে সেল লেয়ারগুলো রয়েছে সেগুলোর মাইটোটিক ডিভিশন হয়, অনেকগুলো লেয়ার তৈরি হচ্ছে, এবং এটা আস্তে আস্তে সেকেন্ডারি ফলিকলে কনভার্ট হয়। এবার এখানে যে বিফোর বার্থ সমস্ত প্রাইমারি ফলিকল তৈরি হওয়া কমপ্লিট হয়ে যায়। আফটার বার্থ আর প্রাইমারি ফলিকল তৈরি হবে না। এবং প্রাইমারি ফলিকলের মধ্যে যেটা সেল রয়েছে, একটা ডিপ্লয়েড সেল, এটা অ্যাকচুয়ালি যে ফার্স্ট মিওটিক সেল ডিভিশন এখানে স্টার্ট হয়, কিন্তু সেটা এই ফার্স্ট মিওটিক সেল ডিভিশন কমপ্লিট হয় না, প্রাইমারি ফলিকলের মধ্যে অ্যারেস্ট কন্ডিশনে থাকছে। এবার যখন পিউবার্টির সময় অর্থাৎ বয়ঃসন্ধিতে আসছে, সেই সময় প্রাইমারি ফলিকল থেকে আস্তে আস্তে সেকেন্ডারি ফলিকল তৈরি হচ্ছে, এবং ফার্স্ট মিওটিক সেল ডিভিশন কমপ্লিট হচ্ছে। তখন সেকেন্ডারি উসাইট তৈরি হচ্ছে, আর একটা পোলার বডি তৈরি হচ্ছে। এই সেকেন্ডারি ফলিকলের মধ্যে সেকেন্ডারি উসাইড আছে আর ফার্স্ট পোলার বডি রয়েছে। এই পুরোটা হচ্ছে ডিউরিং পিউবার্টি। তারপর সেকেন্ডারি ফলিকল গ্রাফিয়ান ফলিকলে কনভার্ট হচ্ছে পিউবার্টির সময়। মেনস্ট্রুয়াল সাইকেল শুরু হচ্ছে। সেই মেনস্ট্রুয়াল সাইকেলের জেনারেলি 14th ডে, দু একটা দিন কম বেশি হতে পারে, 14th ডেতে এই গ্রাফিয়ান ফলিকলের ভিতরে যে সেকেন্ডারি উসাইড আছে, সেই সেকেন্ডারি উসাইড বাইরে বেরিয়ে আসছে। এবার সেকেন্ডারি উসাইডের বাইরে যে গ্রানুলোসা সেল রয়েছে, সেই গ্রানুলোসা সেলের দুটো একদম লেয়ার রয়েছে। একদম বাইরের লেয়ারটাকে হচ্ছে থিকা এক্সটার্না, ভিতরে থিকা ইন্টারনা। আর মাঝখানে একটা ক্যাভিটি তৈরি হচ্ছে, অ্যান্ট্রাম। আর এর মধ্যে রয়েছে সেকেন্ডারি উসাইট। সেকেন্ডারি উসাইট, আর তার এক পাশে আছে ফার্স্ট পোলার বডি।
এখানে একটা আনইকুয়াল সেল ডিভিশন হয়। সেকেন্ডারি ওসাইটটা ম্যাক্সিমাম স্পেস নিয়ে থাকে, ম্যাক্সিমাম সাইটোপ্লাজম সেকেন্ডারি ওসাইটের মধ্যে থাকছে। এটা হচ্ছে সাইটোপ্লাজম, এগের উপ্লাজম বলে। আর সেকেন্ডারি ওসাইটকে ঘিরে রয়েছে যে লেয়ারটা, ভাইটালাইন মেমব্রেন। এই সবুজ লেয়ারটা ভাইটালাইন মেমব্রেন। তার পরের লেয়ারটা হচ্ছে জোনা পেলুসিডা। জোনা পেলুসিডা লেয়ার। আর ভাইটালাইন মেমব্রেন আর জোনা পেলুসিডার মাঝের স্পেসটাকে বলছে পেরিভাইটালিয়ান স্পেস। পেরিভাইটালাইন স্পেস। এবার পেরিভাইটালিয়ান স্পেসের বাইরে সেল লেয়ার রয়েছে, এটা হলো করোনা রেডিয়েটা। অ্যাকচুয়ালি এটা হলো একটা গ্রাফিয়ান ফলিকুলার স্ট্রাকচার বা ম্যাচিওর ফলিকুলার স্ট্রাকচার। এবার মেনস্ট্রুয়াল সাইকেলের বললাম যে 14th ডেতে গ্রাফিয়ান ফলিকল থেকে একটা রিলিজ করবে এবং এক্সট্রোসাইটোসিস পদ্ধতিতে কোথায় চলে আসবে? ওভারির বাইরে আসবে। সেকেন্ডারি ওসাইট, ফার্স্ট পোলার বডি। যখন বাইরে আসবে সেই সময় সেকেন্ডারি ওসাইট তার সাথে সাথে বাইরে যে করোনা রেডিয়েটা লেয়ার আছে সেই করোনা রেডিয়েটা সমেতই সেটা গ্রাফিয়ান ফলিকল থেকে ওভারির বাইরে চলে আসবে। রিলিজ সেকেন্ডারি ওসাইট তার সাথে করোনা রেডিয়েটা ফ্যালোপিয়ান টিউবের মধ্যে প্রবেশ করবে এবং সেখানে ফ্যালোপিয়ান টিউবে যদি স্পার্মের দেখা পায় তখন কি হবে? এর যে সেকেন্ড মিওটিক সেল ডিভিশন স্টার্ট হবে এবং সেকেন্ড মিওটিক সেল ডিভিশন হলে কি হবে? ওভাম তৈরি হবে এবং সেই ওভাম এগের সাথে ফার্টিলাইজ করবে। আফটার ফার্টিলাইজেশন তৈরি হবে ডিপ্লয়েড সেল জাইগোট। আর এখানে যেই সেকেন্ডারি ওসাইট তার সাথে সাথে এই বাইরে যে গ্রানুলোসা সেলের যে লেয়ার রয়েছে এই অংশটা যুক্ত থাকছে, এটাকে বলছে কিউমুলাস উফোরাস। এই অংশটা যার সাহায্যে সেকেন্ডারি ওসাইট হচ্ছে গ্রানুলোসা সেলের সাথে যুক্ত আছে। এই নেক লাইক যে স্ট্রাকচার কিউমুলাস উফোরাস। তাহলে এই হলো একটা ম্যাচিওর এগের স্ট্রাকচার এবং আগে ম্যাচিওর একটা স্পার্মের স্ট্রাকচার বললাম। নেক্সট ভিডিওতে আমরা ফার্টিলাইজেশন নিয়ে আলোচনা করব।